প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি তোমাদের সাথে বাংলা ব্যাকরণের চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পদের লগ্নক। দেখো, পদের লগ্নকটা কি? এই পদের লগ্নক কিন্তু আমাদের ব্যাকরণে খুবই একদম নতুন একটি বিষয়, অর্থাৎ নবম দশম থেকে এই পদের লগ্নকটা অ্যাড করা হয়েছে, যুক্ত করা হয়েছে। তাহলে দেখো, এই পদের লগ্নকটা কত প্রকার এবং কি কি, সেই বিষয়টি আজকে আলোচনা করব। তার আগে পদটাকে দেখো, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার প্রত্যেকটা শব্দকে বলা হয় এক একটি পদ। আর এই পদের সাথে যখন অতিরিক্ত কিছু যুক্ত হয় তখন তাকে বলা হয় পদের লগ্নক। এই পদের লগ্নকটা চার প্রকার। কত প্রকার? চার প্রকার। এক নাম্বার হচ্ছে বিভক্তি। এক নাম্বার কি? বিভক্তি। আমি আবারও বলতেছি, পদের লগ্নক শেষে বসে। দেখো, তিনটা বিষয়, আরো দুইটি বিষয় শেষে বসে। প্রত্যয়, সেটাও কিন্তু শেষে বসে। পদের লগ্নক শেষে বসে। আর পদের লগ্নকের মধ্যে বিভক্তি, বচন, এই সমস্ত শব্দগুলা কিন্তু পদের লগ্ন কিন্তু শেষে ব্যবহৃত হয়। তাহলে এই পদের লগ্নকটা চার ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে বিভক্তি, দুই নম্বর হচ্ছে বচন, তিন নম্বর হচ্ছে বলক, চার নম্বর হচ্ছে নির্দেশক। এই চার প্রকার লগ্নক পদের শেষে বসে এবং শব্দকে জোরালো করে। এর মধ্যে একটা হচ্ছে বিভক্তি। এই বিভক্তি আবার দুই ধরনের হয়ে থাকে। কত প্রকার? দুই ধরনের। একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, আরেকটি হচ্ছে কারক বিভক্তি। এবার ক্রিয়া বিভক্তির উদাহরণটা কি? আমি বললাম যে পড়ছে। এই যে পর যুগছে, এই ছেটা হচ্ছে তার ক্রিয়া বিভক্তি, অর্থাৎ পদের লগ্নক হচ্ছে এখানে ছ। এরপর বললাম যে কারক বিভক্তি, সেটা হচ্ছে আমি বললাম যে, যেমন উদাহরণ দিলাম কৃষকের, কৃষক যুগ এরটা হচ্ছে কারক বিভক্তি। আশা করি এইটুকু বুঝতে পারছো। দুই নম্বর আসো বচন। আমি বললাম যে আমাকে বইগুলো দাও। এই যে বইগুলো, এই বই পরে যে এই গুলো শব্দটা, এই গুলোটা হচ্ছে পদের লগ্নক, অর্থাৎ এটা বচন হিসাবে ব্যবহৃত হয়েছে। তিন নম্বর দেখো বলক। এটা একদম নতুন একটা টপিক। বলক কি? দেখো, একটা শব্দকে জোরালো করার জন্য, একটা বাক্যকে জোরালো করার জন্য, মানে তাকিদ দেওয়ার জন্য এই বলকটা ব্যাকরণে ব্যবহার করা হয়েছে। যেমন বলক কি? আমি বললাম যে তুমি এখনো আসো নাই, আসনি, তখনো আসনি। এই বাক্যের এই শব্দে বলক কোনগুলো? দেখো, শব্দকে জোরালো করার জন্য যে শব্দাংশ শব্দের শেষে ব্যবহৃত হয় সেটাই কিন্তু পদের লগ্নক। আর এই বলকের অংশ হচ্ছে শব্দকে জোরালো করে। যেমন বললাম যে সে এখনো আসেনি, এই ওটা হচ্ছে এখানে পদের লগ্নক, অর্থাৎ বলক। সে তখনও আসেনি, মানে শব্দকে জোরালো করছে, সে এখনো আসেনি, তখনও আসেনি। অথবা তোমার এখনোই আসা উচিত ছিল, বললাম এখনোই। এই যে এই বাক্যের ই হচ্ছে পদের লগ্নক, বলক অংশ। ক্লিয়ার? লাস্ট নির্দেশক। আমরা ইংরেজিতে এটা বলে থাকি আর্টিকেল, অর্থাৎ AND কে আর্টিকেল বলে। ঠিক তদ্রুপ ভাবে নির্দেশক হচ্ছে টাটি, খানা, খানি। আমি বললাম যে লোকটি এসেছিল, এই যে টি বললাম, এই টিটা হচ্ছে পদের লগ্নক, নির্দেশক। বুঝে আসছে? তাহলে এই যে শব্দগুলা তোমাদের আমি দেখালাম, এই যে পদের লগ্নকের মূল কাজ হচ্ছে শব্দের শেষে বসে শব্দকে জোরালো করে। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা চার প্রকার পদের লগ্নক শিখতে পেরেছি। পরবর্তী কোনো ক্লাসে ভিন্ন একটি টপিক নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নার্সিং জগতের সেরা শিক্ষক প্যানেল নিয়ে স্বপ্ন জয়ের পথে চলো একসাথে।